মৃত্যুর অবস্থা এবং তাদের কবরে কি ধরনের আযাব হবে, কবরের শাস্তি কেমন হবে, এই সম্পর্কে আমরা আজকে কিছু কথা শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার, বুঝার, আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আল্লাহ তাআলা শুরুতে কালামে ফাঁকে আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা শুরুতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদার কারা? আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? রাসূলকে বিশ্বাস করি, কিতাবকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? আমরা ঈমানদার এবং এর উপরে অবিচল থেকে আমরা আল্লাহর জন্য গুণগান করি, ইবাদত বন্দেগী করি, দুনিয়ার মধ্যে যা কিছু করি সব কিছু একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করি, ঠিক কিনা বলেন? এটা হলো ঈমানদারের নিশান, ঠিক কিনা? ঈমানদারের নিশান, যা কিছু করবে আল্লাহর জন্য করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য করবে। আল্লাহ তাআলা এই ঈমানদারদেরকে সম্বোধন করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে কি করো? ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয় করব? এই পৃথিবীর মধ্যে আমরা যত কাজ করব, সকল কাজের পিছনে আমাদের ভয় থাকবে একজনের, তিনি কে? আল্লাহ। যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, ঠিক কিনা বলেন? আমরা যা কিছু করি সব কিছু দেখেন কে? আল্লাহ। আল্লাহর দৃষ্টির অগোচর কিছু নয়, সব কিছু আল্লাহ তাআলার দৃষ্টির আওতাধীন, ঠিক কিনা বলেন? কিন্তু দুনিয়ার কোনো চক্ষু তাকে দেখতে পায় না, কিন্তু তিনি সকল চক্ষুবানকে দেখতে পান, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ তার দৃষ্টি থেকে কেউ রেহাই নাই, ঠিক কিনা? সবাই তার দৃষ্টির আওতায়। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যা কিছু করো, যা কিছু করার ইচ্ছা পোষণ করো, যা করবে, যা করার ইচ্ছা পোষণ করো, সব কিছু সম্পর্কে আমি আল্লাহ তাআলা অবগত আছি, বলেন সুবহানাল্লাহ। তুমি ভালো করবে তাও আমি অবগত আছি, খারাপ করবে তাও আমি অবগত আছি। বান্দা তোমার জন্য যেটা কল্যাণকর সেটা আমি নির্ধারণ করে দেব না, তুমি বিবেচনা করবা। তোমাকে আমি বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, তোমাকে আমি আশরাফুল মাখলুকাত করে তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছি, বলেন সুবহানাল্লাহ। এবং তোমাকে বুদ্ধি সম্পন্ন করেছি, যা অন্য কোনো জাতিকে দেওয়া হয় নাই, কোনো সম্প্রদায়কে দেওয়া হয় নাই। শুধুমাত্র আশরাফুল মাখলুকাত মানব জাতিকে আল্লাহ তাআলা এই গুণ দিয়েছেন যে তারা বিবেক দিয়ে বিবেচনা করবে, বিবেক দিয়ে বিবেচনা করবে। মানব এবং জিন জাতি, দুই জাতিকে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের জন্য যেটা কল্যাণকর সেটা আমি নির্ধারণ করব না, তুমি নির্ধারণ করবা। ভালোও আমার সৃষ্টি, খারাপও আমার সৃষ্টি। তুমি যদি ভালোর দিকে যাও তাহলে ভালোর রাস্তা আমি আল্লাহ তাআলা তোমার জন্য উন্মোচন করে দিব, বলেন সুবহানাল্লাহ। আর যদি খারাপের দিকে ধাবিত হও তাও আমি সেই পথে তোমাকে পরিচালনা করব। কিন্তু মনে রেখো, কাল কিয়ামতের ময়দানে বান্দা তোমরা আমার সামনে দাঁড়াইতে হবে, ঠিক কিনা বলেন? আমরা সকলে আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়াইতে হবে। সেদিন এক এক করে আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা হিসাব আদায় করবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা অধিক হারে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কেন? আল্লাহ তাআলা সব কিছু দেখেন, সব কিছু জানেন, বুঝেন, সব কিছু আল্লাহ তাআলার আওতাধীন। কোনো কিছু আল্লাহ তাআলার দৃষ্টির অগোচর নয়, সব কিছু তিনি দেখতেছেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে দুনিয়ার জীবনটাকে পরিচালনা করি। দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, এইখানে আমরা থাকবো না, ঠিক কিনা? আমরা চলে যাব। আমরা মৃত্যুর পথের যাত্রী, আমরা পরীক্ষার হলে আছি, আমরা পরীক্ষা দিচ্ছি প্রতিনিয়ত, আমরা পরীক্ষা দিচ্ছি, আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিচ্ছেন, ঠিক কিনা বলেন? আমাদের জন্য কবর অপেক্ষমান, কবর আমাদের জন্য ওয়েট করতেছে, আসো। দৈনিক কবর আমাদেরকে 5 বার আহ্বান করে, 5 বার দৈনিক কবর আমাদেরকে আহ্বান করে, আমাকে করে, আপনাকে করে, আউলিয়া একরামদেরকে করে, আলেম ওলামাদেরকে করে, আমাদের প্রধানমন্ত্রীকে করে, প্রেসিডেন্টকে করে, ঠিক কিনা? এই কবর থেকে কেউ রেহাই পাবে না। প্রতিনিয়ত কবর আমাদেরকে আহ্বান করতেছে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করে দুনিয়ার জীবনটা চালাও। দুনিয়ার জীবনটা যদি আমি আল্লাহর সন্তুষ্টি দুনিয়ার মধ্যে অর্জন করতে পারো, বান্দা দুনিয়া, আখিরাত, কবর, মিজান, ফুলসিরাত কোথাও তোমার ভয় থাকবে না। সব জায়গায় আমি আল্লাহ তাআলা তোমাকে পুরস্কার দান করে, তোমার সম্মানকে বুলন্দ করে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান করে দিব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান করে দিক, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে ভয় করো এবং কি করো? আল্লাহ তাআলাকে ভয় করো এবং তোমরা পরিপূর্ণ ঈমানদার না হয়ে, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা কি বুঝাইলেন? যে আল্লাহ তাআলা বলতেছেন পরিপূর্ণ ঈমানদার হও, পরিপূর্ণ মুসলমান হও, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্থাৎ আমরা মুসলমানের মধ্যেও তো কিছু পার্থক্য আছে না? একজন মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর একজন মুসলমান 1 ওয়াক্ত পড়ে না। তাহলে এই দুই মুসলমানের মধ্যে পার্থক্য আছে না? নাই আছে, ঠিক কিনা? একজন মুসলমান আপনার 5 ওয়াক্ত পড়ে, আরেকজন 2 ওয়াক্ত পড়ে, তাদের মধ্যে পার্থক্য আছে না? আছে। যেহেতু নামাজ 5 ওয়াক্তই ফরজ, ঠিক কিনা? একজন মুসলমান মানুষদের সাথে খারাপ ব্যবহার করে, আরেকজন ভালো ব্যবহার করে, তাহলে আল্লাহর কাছে কার মর্যাদা বেশি? যে ভালো করে, ঠিক কিনা বলেন? একজন মুসলমান আল্লাহ তাআলা তাকে নিয়ামত দিয়েছে, নিয়ামত থেকে মানুষদেরকে দান করে, আরেকজন কুঞ্জসগিরি করে, কিপটাগিরি করে, মানুষকে দিতে চায় না, তাহলে দান কার বেশি? যে দানবী, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন এই মুসলমানের মধ্যে তো পার্থক্য আছে না? কিন্তু ঈমানদার জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নাই। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর থেকে বিশ্বাস করবে এবং জবানে স্বীকৃতি দিবে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সে জান্নাতে আপনি যাবেন, আল্লাহর কথাও সত্য, রাসূলুল্লাহর কথাও সত্য। কখন যাবেন? যখন লাকড়িটাকে ফোড়াইলে যখন কি হয়? কয়লা হয়, ঠিক কিনা বলেন? লাকড়ি ফোড়াইলে কি হয়? কয়লা হয়। কয়লা ফোড়াইলে কি হয়? ছাই হয়, ঠিক কিনা? ছাই ফোড়াইলে কি হয়? এটা আর কিছুই হয় না, এটা মাটির মতো হয়ে যায়, ঠিক কিনা? ঠিক ওই সময় একবার শেষ সময় আপনাকে জান্নাত দিবে, যেহেতু আপনি ঈমান আনছেন, ঠিক কিনা? আল্লাহর ওয়াদা সত্য। কিন্তু এই জন্য আল্লাহ তাআলা বলেন যে সর্বশেষ আমার যে বান্দা, সর্বশেষ যে জান্নাতে প্রবেশ করবে, আমার ওই বান্দাকেও আমি আল্লাহ দুনিয়ার মতো 10টা দুনিয়া সমতুল্য আমি তাকে একটা জান্নাত দান করবো। বলেন সুবহানাল্লাহ। বুঝছেন? তাহলে এই জান্নাত আল্লাহ তাআলা মুমিনের জন্য সুসজ্জিত করেছে। এই জন্য যারা দুনিয়ার মধ্যে পরিপূর্ণ মুসলমান হয়েছে, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করেছে, আল্লাহর বিধানগুলি এক এক করে হক আদায় করে, রাসূলুল্লাহর সুন্নতগুলো আদায় করে, রাসূলের দেখানো পথ দিয়ে চলে এবং হালাল হারাম থেকে নিজেদেরকে হালাল হারাম থেকে নিজেদের মানুষদের হালাল হারাম বিবেক দিয়ে বিবেচনা করে গ্রহণ করে। আল্লাহ তাআলা বলেন যারা এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে এবং এই সন্তুষ্টির অর্জন করার কারণে আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে সম্মানিত করি এবং পরকালের প্রত্যেকটা স্টেপে আমি আল্লাহ তাআলা তাদের সম্মানকে উচ্চ করে দেব এবং জান্নাতি পোশাক পরে তাদেরকে আমার রাসূলের সাথে জান্নাতে মেহমান করে দেব। বলেন সুবহানাল্লাহ। পরিপূর্ণ মুসলমান হওয়ার দরকার আছে না নাই? পরিপূর্ণ মুসলমান হতে হলে কি করতে হবে? 1 নাম্বার আমল, আপনাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে, ঠিক কিনা? যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আমাদের মধ্যে এবং কাফেরের মধ্যে পার্থক্য একটাই, আমরা নামাজ পড়ি আর কাফেররা নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? নামাজ পড়ে না। আপনি যদি নামাজ পড়েন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কি করো? নামাজ পড়ো, নামাজগুলোকে হেফাজত করো, যত কাজ থাকুক না কেন, যখন আজানের ধ্বনি হয়ে যাবে সমস্ত কাজ বন্ধ, আল্লাহর গোলাম হয়ে জমিনের মধ্যে আল্লাহকে সেজদা দিতে হবে, ঠিক কিনা বলেন? সেজদা যদি না দেন আল্লাহ তাআলা আপনার উপর রাগান্বিত হবে, কারণ আপনি তো আল্লাহর গোলাম। এই গোলামের সবচেয়ে উত্তম নমুনা হলো সেজদা দিয়ে প্রমাণ করে দেয় আল্লাহ আমি তোমার গোলাম। বলেন সুবহানাল্লাহ। এটা প্রমাণ করে দিতে হবে। আল্লাহ তাআলা বলেন যারা এইভাবে 5 ওয়াক্ত নামাজে সেজদা দিয়ে প্রমাণ করে আল্লাহ আমরা তোমার গোলাম, তোমার বান্দা, আমরা তোমার সন্তুষ্টির জন্য দুনিয়ার মধ্যে সেজদা দেই, তোমার সন্তুষ্টির জন্য কাজ করি, এরাই হলো প্রকৃত মুসলমান। এদের জন্যই আল্লাহ তাআলা বলছেন আমি তাদের জন্য আমি আল্লাহ তাআলা আমার রহমতের নিয়ামতের জান্নাত তাদের জন্য সুসজ্জিত করে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তারা শুধু মরবে, এই মৃত্যুটা তাদের জন্য একটা বাহন, এই মৃত্যুটা মুমিনের জন্য হবে হাদিয়া। যারা মরতে দেরি আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। যদি তোমরা মুসলমান না হয়ে, ইমানদার না হয়ে, আল্লাহ সন্তুষ্টি অর্জন না করে যদি কবরে যাও, তাহলে উপায় থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কবরটা হলো পরকালের প্রথম স্টেশন। এই স্টেশনে যে সফল কাম হবে সে সকল স্টেশনে সফল কাম হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হবে। বলেন সুবহানাল্লাহ। আর এই কবরে যে ধরা পড়ে যাবে
তার সমস্ত জায়গায় ধরায় ধরায় যাবে, ঠিক কিনা বলেন? সমস্ত জায়গায় সে ধরায় থাকবে। এই কবর হলো প্রথম স্টেশন। আমরা এই কবরের কি আযাব হবে, ছোট্ট পরিসর আমরা কথা শুনবো। আপনি দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা সেই কবরের এক একটা বর্ণনা আল্লাহর হাবিবকে জানিয়েছেন, আর সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে গিয়েছেন। কঠিন কবরের অবস্থাটা খুব কঠিন, আযাবটা খুব ভয়াবহ হবে। আল্লাহর নবী সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর ফাঁসে গিয়ে দাঁড়াইতেন, তিনি কবর ফাঁসে গেলেই তার চোখ থেকে পানি পড়তে পড়তে তার চোখের পানি দিয়ে বুক ভেসে যেত। বলেন আল্লাহু আকবার। বুক ভেসে যেত। অন্যান্য সাহাবীরা বলতেন, হে আল্লাহর নবী সাহাবী খলিফা, আপনি কেন এত কান্নাকাটি করেন? আল্লাহ তাআলা তো আপনাদেরকে দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, সুবহানাল্লাহ। তারপরেও কেন এত কান্নাকাটি করেন? বলছে, হে আমার আল্লাহর নবী সাহাবীরা, তোমরা শোনো, এই কবর হলো পরকালের প্রথম স্টেশন। এই স্টেশনের যে সফল কাম, সেই সকল স্টেশনে সে সফল কাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর এখানে যে ধরা পড়বে তার উপায় থাকবে না। এই জন্য তিনি কবর দেখলেই কাঁদতেন, আল্লাহ এই কবরের ফিতনা থেকে, কবর আযাব থেকে আমাদেরকে আপনি হেফাজত করুন। সবাই বলে আমিন। আমাদেরকে মাফ করে দিক, সবাই বলে আমিন। কারণ কবরটা কারোর জন্য হবে জান্নাতের বাগান, আর কারোর জন্য হবে কি জাহান্নামের গর্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু ইন্না রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কবরটা কারোর জন্য হবে জান্নাতের বাগিচার মধ্যে একটা বাগিচা, সুবহানাল্লাহি বিহামদি। এবং পরে বলেন, ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার, এবং অথবা কারোর জন্য কবরটা হবে জাহান্নামের গর্তের মধ্যে একটা গর্ত। বলেন নাউযুবিল্লাহি মিন জালিক। তাহলে ঈমানদার হয়ে মরতে হবে, ঠিক কিনা বলেন? ঈমানদার হয়ে মরলেই আপনার কবরটা জান্নাতের বাগান হবে, জান্নাতের নিয়ামত কবর এসে ধরা দেবে। আর যদি আপনি বেঈমান হয়ে মরেন, তাহলে আপনার কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। বলেন নাউযুবিল্লাহি মিন জালিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, তোমরা ঈমানদার হও, ইবাদত বন্দেগী করো, সালেহীনদের অন্তর্ভুক্ত হও। কেননা যখন তোমরা মৃত্যুবরণ করবা, তখন দুনিয়ার মধ্যে আর কোনো ইবাদত করার সুযোগ তোমার থাকবে না। নেককার হয়ে মৃত্যুবরণ করো, ইবাদতের মধ্যে মশগুল হও। যদি ইবাদতে মশগুল থেকে যদি তুমি মৃত্যুবরণ করো, সেই মৃত্যুটা হবে তোমার ঈমানদারের মৃত্যু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, আম হাসিবাল্লাযীনা ইসতারাহুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ তাআলা বলতেছেন যে দুষ্কৃতিকারী লোকেরা তারা মনে করে আমি জীবন ও মৃত্যুর ব্যাপারে, জীবন ও মৃত্যুর দিক দিয়ে আমি তাদের সাথে, ওই সকল ব্যক্তিদের সাথে তাদেরকে গণ্য করব। তারা কারা? যারা কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনছে এবং নেক আমল করছে, এবং যারা ঈমান আনছে এবং নেক আমল করছে, তারা ওই দুষ্কৃতিকারী লোকেরা মনে করে আমি তাদের ঈমানদারের মৃত্যুর মতো তাদেরকে মৃত্যু দান করব। আল্লাহ তাআলা বলেন, কোশ্চিনকালও না, ঈমানদারের মৃত্যু হবে জান্নাতি মৃত্যু, নেককারের মৃত্যু, আর বদকারের মৃত্যু হবে জাহান্নামী মৃত্যু। কোশ্চিনকালও আমি তাদের মৃত্যুটা ঈমানদারদের সাথে গণ্য করব না, তাদের মৃত্যুটা জাহান্নামী মৃত্যু হবে। বলেন নাউযুবিল্লাহি মিন জালিক। আল্লাহ তাআলা বলেন, ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন, তাদের চিন্তা চেতনা একবার মন্দ চিন্তা চেতনা। কেন তারা যে চিন্তা করে বসে আছে, যে আমরা হয়তো ইমানদারদের মতো আমাদের মৃত্যুটা এমনভাবে সহজ মৃত্যু হবে না, এমন মৃত্যু হবে না। বদকারদের মৃত্যুটা ভয়াবহ, কঠিন ভয়াবহ মৃত্যু হবে। একটা বর্ণনা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে প্রশ্ন করলেন, আজরাইল, তুমি বদকারদের রুহুটা কিভাবে কবজ করো, কোন আকৃতিতে তুমি তাদের রুহুটা কবজ করো, আমাকে একটু দেখাও। আল্লাহু আকবার কর, আমাকে একটু দেখাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর খলিল, আপনি যদি সেই আকৃতিটা দেখেন, আপনি সহ্য করতে পারবেন না, আপনার সহ্য হবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজরাইল, তারপরও আমি দেখতে চাই তুমি কোন আকৃতিতে বদকারের রুহুটা কবজ করো, আমি দেখতে চাই। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে আজরাইলকে বলতেছে, আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর খলিল, তাহলে আপনি কি করেন, আপনার চেহারাটা অন্যদিকে ঘুরান, আমি আমার আকৃতিটা ধারণ করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চেহারার আকৃতিটাকে অন্যদিকে ঘুরিয়ে দিলেন, আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ওই যে বদকার ব্যক্তির রুহুটা যেই আকৃতিটি কবজ করে, ওই আকৃতি সে ধারণ করলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চেহারার দিকে, আজরাইলের চেহারার দিকে তাকাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেন, আমি দেখতে পাইলাম
যে এমন একটি দৈত্যের মতো বিশাল আকৃতির একজন মানুষ, যার পা গুলা জমিনে, মাথাটা হলো আসমানে, বলেন আল্লাহু আকবার। এমন বিশাল একজন মানুষ আমার সামনে দাঁড়ানো, তার গায়ের পশমগুলা খাড়া খাড়া এবং শরীর থেকে দুর্গন্ধ বাইর হচ্ছে, এমন পচা দুর্গন্ধ বাইর হচ্ছে। এবং আমি দেখতে পাইলাম তার চোখ থেকে, তার মুখ থেকে, তার নিঃশ্বাস প্রশ্বাসের সাথে আগুনের লেলিহান শিখা বাইর হচ্ছে, বলেন আল্লাহু আকবার। তার এই আগুন বাইর হচ্ছে তার মুখ থেকে এবং সে গর্জন করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই দৃশ্য দেখার পর আজরাইলের এই চেহারা দেখে সাথে সাথে জ্ঞান হারিয়ে তিনি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছেন, বলেন আল্লাহু আকবার। কঠিন আকৃতি দেখে তিনি যখন তার জ্ঞান ফিরে আসছে, আসার পরে তিনি বর্ণনা করলেন, যদি দুষ্কৃতিকারী বদকারদের যদি আর কোনো শাস্তি আল্লাহ তাআলা না দেয়, মৃত্যুকালীন সময় আজরাইলের যে বিকট আকৃতি, এটাই তার জন্য যথেষ্ট, আর বেশি শাস্তির দরকার নাই। এত কঠিন আকৃতিতে বদকারের কাছে মালাকুল মাউত আসবে। আল্লাহ তাআলা এই বদকারের মৃত্যু সম্পর্কে অন্য আয়াতে বলেন, ওয়ালাউ তারা ইদিয যালিমুনা ফিল গামরাতিল মাউত। আল্লাহ তাআলা বলেন, যখন আপনি দেখতে পাবেন, আল্লাহ হাবিবকে আল্লাহ তাআলা বলতে, হাবিব আপনি দেখতে পাবেন যখন জালিমেরা বদকার লোকেদের মৃত্যুর অবস্থা হয়, মৃত্যুর অবস্থা গনিয়ে আসে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, তখন ফেরেশতারা তাদের নিকটে যায়, যাওয়ার পরে তারা ডাক দিয়ে বলে, এটা হাত প্রসারিত করে বলে, বাসিতু আইদিহিম, হাতটা এইভাবে প্রসারিত করে বলে, উখরিজু আনফুসাকুম, হে বদ আত্মা, হে পাপিষ্ঠ আত্মা, ভিতর থেকে বাইর হয়ে আয়, আলিয়াউমা তুজাউনা আযাবাল হুনি। আল্লাহ তাআলা বলতেছেন কুরআনুল কারীমে, আযাবাল হুনি, আজ তোমাদেরকে তোমাদের প্রভু তোমাদের উপর রাগান্বিত, তোমাদের প্রভুর দিকে তোমাদের প্রভুর অসন্তুষ্টির দিকে, ক্রোধের দিকে, শাস্তির দিকে বেরিয়ে আসো, কেন আজকে তোমাদেরকে কি করা হবে? শাস্তি প্রদান করা হবে। এইভাবে আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহিল হক আলাল্লাহি গায়রিল হক ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। এইভাবে তারা বলে ফেরেশতারা এসে তাদেরকে ডাক দিতে থাকে যে তোমাদের প্রভু আজকে তোমাদের উপরে রাগান্বিত, তোমাদের উপর ক্রোধান্বিত, তোমাদেরকে আজকে শাস্তি প্রদান করবেন, তোমার প্রভুর দিকে তোমরা ছুটে আসো, কেন বাইরে হয়ে আসো পাপিষ্ঠ আত্মা, কেননা দুনিয়ার মধ্যে তোমরা কি করতে, তাকুলুনা আলাল্লাহি গায়রিল হক, তোমাদের প্রভুর উপরে তোমরা মিথ্যাচার করতে, বলে নাউযুবিল্লাহি মিন জালিক। আল্লাহ তাআলা মিথ্যাচার করতে বলে, আল্লাহ ছাড়া, আল্লাহ বলতে দুনিয়ার মধ্যে কেউ নাই। এদিকে তাকান, আল্লাহ ছাড়া দুনিয়ার মধ্যে আর, তারা বলে যে এক সম্প্রদায় আছে পৃথিবীর মধ্যে, এক সম্প্রদায় আছে তারা বলে আল্লাহ বলতে কেউ নাই। নাউযুবিল্লাহ কর, আসতে বলেন কেন? নাউযুবিল্লাহ বলেন, জোর বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। তারা বলে যে আল্লাহ ছাড়া, আল্লাহ বলতে পৃথিবীতে কেউ নাই। আল্লাহ কি আছে? নাই, আছে। আল্লাহ তাআলা অবশ্যই আছে, ঠিক কি না? অবশ্যই আছে। ছোট্ট একটা বর্ণনা দেই। আল্লাহ আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা, উনি একজন খ্রিস্টানের, একজন নাস্তিকের সাথে ওনার বহস, একজন নাস্তিকের সাথে ওনার বহস চলতেছে। তার সাথে বহসের ডেট হয়েছে, বহস হবে যে ওখানে গিয়ে যে আল্লাহ তাআলা, নাস্তিক বলতেছে আল্লাহ নাই, আর ইমাম আবু হানিফা প্রমাণ করবে আল্লাহ তাআলা আছে। সুবহানাল্লাহ করবে, আল্লাহ তাআলা আছে, এটা প্রমাণ করবে। দুইজন মধ্যে বাহাস। এবার নাস্তিক এসে বসে গেছে, ইমাম আবু হানিফা আসতেছে না। অনেকক্ষণ পর ইমাম আবু হানিফা আসলেন। আসার পর ওই নাস্তিক বলতেছে, তোমাদের ইমামের সাথে আমার কোনো কথা নাই, কেননা তার তো সময়ের জ্ঞান নাই, যার সময়ের জ্ঞান নাই তার সাথে কোনো কথা নাই। আমরা অনেকক্ষণ বসে আসি, সে আসে নাই। এরপরে ইমাম আবু হানিফা বলতেছে, আমার রুখসাত ছিল, আমার জরুরত ছিল। বলতে কি জরুরত? বলছে আমি যখন বাড়ি থেকে আসি, আমার বাড়ির সামনে একটা নদী পড়ে। আজ আমি আসার পর ওই নদীর মধ্যে দেখলাম যে কোনো নৌকা নাই, মাঝি নাই। হঠাৎ করে আমি ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখলাম একটা গাছ নিজে নিজে ফেরে তক্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ, তক্তা হয়ে গেছে। এবং কিছুক্ষণ পর আবার দেখলাম ওই তক্তাগুলো আবার নিজে নিজে নৌকা হয়ে গেছে। এবং নৌকা হয়ে আমিও নৌকার উপরে বসলাম, আবার ওই নৌকা সাঁ করে আমাকে নদীর এই ফাঁ থেকে ওই ফাড়ে ফুঁসাই দিচ্ছে। এবার ওই নাস্তিক বলতেছে, তোদের ইমাম পাগল হয়ে গেছে, নিজে নিজে আবার গাছ কাটে কেমনি, নিজে নিজে আবার গাছ তক্তা হয় কেমনি, নিজে নিজে আবার হয় কেমনি, নৌকা হয় কেমনি। এবার ইমাম আবু হানিফা বলতেছেন, এই তো লাইনে আসছো যে এত নিজে নিজে যদি গাছ কাটা না যায়, নিজে নিজে যদি নৌকা বানানো না যায়, তাহলে এত সুন্দর যে পৃথিবী, এটা তো এমনি এমনি হয় নাই, অবশ্যই এটার পিছনে একজন কারিগর আছে, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ বিহামদি। তার এই কথার শোনার পর নাস্তিক বলতেছে, এইভাবে তো চিন্তা করি নাই, এইভাবে তো চিন্তা করে ওইখানেই ওই নাস্তিক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা আছেন, ঠিক কিনা? যারা বলে আল্লাহ তাআলা নাই, এরা হলো কপাল ফোড়া,
আল্লাহ বলতে কিচ্ছু নাই। যা চোখে দেখি না তা বিশ্বাস করি না। চোখে তো আমরা অনেক কিছুই দেখি না, ঠিক না? অনেক কিছুই দেখি না। যেমন আমাদের মাথা ব্যথা হয়, আমরা কি দেখি? অনুভব করি, ঠিক কিনা? এই যে আমাদের গায়ে ফ্যানের বাতাস লাগতেছে, আমরা কি বাতাসটা দেখি না, ঠিক না? অনুভব করতেছি। কিন্তু আল্লাহ তাআলা আছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদের খালেক মালেক, আমাদের সব কিছু তিনি পরিচালনা করতেছেন, ঠিক কিনা বলেন? আমাদেরকে সৃষ্টি করছেন তিনি, আমরা এমনি এমনি আসি নাই, আমাদেরকে সৃষ্টি করছেন আমাদের রব আল্লাহ তাআলা। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা এই জন্য তারা বলতেছে তোমরা আল্লাহ তাআলার উপরে কি করতে? মিথ্যাচার করতে, বলতে আল্লাহ ছাড়া কেউ নাই। ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, এবং তোমরা আল্লাহ তাআলার আয়াতসমূহকে, বিধানসমূহকে অস্বীকার করতে। এই জন্য আল্লাহ তাআলা তোমাদের জন্য কঠিন আযাব, কঠিন শাস্তি দুনিয়ার মধ্যে, আখিরাতের মধ্যে তোমাদের জন্য রেখে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা এই মৃত্যুর অবস্থাটা বর্ণনা করে শেষ করে দিচ্ছি যে কেমন হবে বদকারের মৃত্যুর অবস্থা। ফেরেশতারা আসবে, আসার পর তাদের হাতের মধ্যে গুরুজ থাকবে। গুরুজ আমরা যেটা মানে লাঠি থাকবে, জাহান্নামের এক প্রকার লাঠি থাকবে। বিশাল হাদিস, অনেক লম্বা একটা হাদিস আসছে। একটা লাঠি থাকবে, আসার পরে তার সাথে মালাকুল মউতের সাথে 500 ফেরেশতা আসবে তার রুহটাকে নিয়ে নেওয়ার জন্য। 500 ফেরেশতা আসবে, তাদের প্রত্যেকের হাতে এক একটা লাঠি থাকবে, জাহান্নামের লাঠি। ওই লাঠিগুলোর মধ্যে ফেরাক থাকবে। তারা দুনিয়ার মধ্যে এসে ওই ব্যক্তিকে ওই লাঠিগুলো দিয়ে পিটাইতে শুরু করে দিবে, নাউজুবিল্লাহি মিন যালিক। এবং ওই পিটানু খাই সে অজ্ঞান হয়ে যাবে। ফেরেশতারা দূর থেকে আঙ্গুলের ইশারা দিয়ে তার রুহটা এখান থেকে, কলব থেকে তার রুহটা পায়ের তালুর মধ্যে নিয়ে আসবে। এবং ফেরেশতারা এই 500 ফেরেশতা তাকে একসাথে পিটাইতে শুরু করবে। পিটাইতে শুরু করতে করতে তার রুহটা যখন হাঁটু পর্যন্ত আসবে, এখানে এসে থামবে, আবার পিটাইবে, গলা পর্যন্ত আসবে, আবার পিটাইতে শুরু করবে। তখন তার এই ঠোঁটের নিচে আসবে তার রুহুটা, এই বদকারের রুহুটা। তখন মালাকুল মউত তার পাশে গিয়ে বসবে। বসার পর ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, হে ফাফিষ্ট আত্মা, বাইর হয় তোর প্রভুর দিকে, তোর প্রভুর রাগের দিকে, শাস্তির দিকে। যে প্রভুর জন্য, যে প্রভু দুনিয়ার মধ্যে তোকে এত নিয়ামত দিল, এত তোকে সুন্দর সুঠাম দেহের অধিকারী করলো, ক্ষমতা দিল, সম্পদ দিল, সেই প্রভুর গুণগান না করে দুনিয়ার মধ্যে নাফরমানি করেছ, তাগুতের অনুসরণ করেছ, মানুষের অনুসরণ করেছ, কিন্তু আল্লাহর তাবেদারি করো নাই। সেই প্রভু আজ তোমার উপর রাগান্বিত, চলো আজ তোমার প্রভুর দিকে। তাকে নিয়ে যখন তার রুহুটা বাইর করা হয়, সাথে সাথে ফেরেশতারা জাহান্নাম থেকে এক টুকরা চট নিয়ে আসে, দুর্গন্ধযুক্ত। ওই রুহুটারে কি করে? ওই চটের মধ্যে আবৃত করার সঙ্গে সঙ্গে এমন দুর্গন্ধ বাইর হয়, সারা পৃথিবীতে দুর্গন্ধময় হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। তার রুহুটা নিয়ে আকাশের দিকে উঠে যখন প্রথম আসমানে গিয়ে পৌঁছানোর পর ফতর আসমানের দ্বাররক্ষী ফেরেশতা বলে, একে এত দুর্গন্ধযুক্ত রুহুটা কার, আত্মাটা কার? বলে তখন ওই ফেরেশতারা যারা রুহুটাকে নিয়ে গেছে তারা তার বাপের নাম, তার নাম সহ ওই ফেরেশতার কাছে বর্ণনা করে। তখন ওই বদকার ফেরেশতার জন্য যে ওই আকাশের দরজা খোলা হয় না, তাকে ওখান থেকে ছুঁড়ে তাকে জমিনের মধ্যে ফাটিয়ে দেওয়া হয়। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলেন, এই পাপিষ্ট আত্মার রুহুটা সিজ্জিনের মধ্যে রেখে দাও। অর্থাৎ নেককার রুহু থাকবে ইল্লিনে। ইল্লিন হলো আরশের মধ্যে। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। আর সিজ্জিন হলো জমিনের সর্বনিম্ন স্থানে হলো সিজ্জিন। অর্থাৎ যারা বদকার, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর গোলামি করে নাই, আল্লাহকে সেজদা করে নাই, আল্লাহর জন্য দান করে নাই, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে নাই, এরা হলো বদকার। এদের রুহুটা থাকবে সিজ্জিনে। আল্লাহ তাআলা তাদেরকে সিজ্জিনের মধ্যে ফাটাই দিবেন, আর ওখান থেকে তার রুহুটা কবরের মধ্যে ফাটানো হবে। এবার ফেরেশতারা তার কবরে এসে তাকে প্রশ্ন করবে। কেমন ফেরেশতা আসবে? দুইজন ফেরেশতা তার কবরে আসবে, মুনকার এবং নাকির। তারা হবে কালো, একবারে কুচকুচে কালো, চোখগুলো হবে বিশাল আকৃতির, এবং তাদের চুলগুলো হবে লম্বা লম্বা, মাথা থেকে পা পর্যন্ত। কথা বুঝছেন? দাঁতগুলো হলো সিংহের মতন। তারা তখন কথা বলবে, মনে হয় যেন আকাশে বিজলি গর্জন করতেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এইভাবে তারা এসে কথা বলবে। কথা বলে প্রথম প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে? মান দিনুকা, তোমার দিন কি? মান নবিয়ুকা, তোমার নবীকে? তখন ওই ব্যক্তি, বদকার ব্যক্তি বলবে, হাউ লাদ্রিক, হাউ লাদ্রিক, হায়াতসুস, আমি কিচ্ছুই জানি না। ফেরেশতারা বলবে, আমরা আগে থেকেই জানতাম তুমি এই উত্তরে দিবা। তখন তাকে সর্বপ্রথম তাকে জান্নাতের ছবি, জান্নাত তাকে দেখানো হবে। সুরঙ্গ পথ করে বলে, এইদিকে তাকাও, সে দেখতে পারবে জান্নাত। সে বলতেছে, তুই যদি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারতি, দুনিয়ার মধ্যে যদি আল্লাহর ইবাদত করতে পারতি, তাহলে এই জান্নাতের অধিকারী আল্লাহ তাআলা তোকে করে দিত। কিন্তু তুই আল্লাহর ইবাদত করস নাই, নাফরমানি করেছ,
বদকারে মৃত্যু অর্জন করেছ, এই জন্য আল্লাহ তাআলা তোর ঠিকানা করেছে জাহান্নামে, বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। আর নেককারের জন্য আল্লাহ তাআলা কি করবেন? জান্নাত সর্বপ্রথম জাহান্নাম দেখাবেন, বলবে তুমি যদি দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত না করতে, কবরের প্রশ্নের উত্তর যদি না দিতে পারতে, তাহলে জাহান্নাম তোমার আবাসস্থল হতো। কিন্তু তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছো, এই জন্য আল্লাহ তাআলা তোমার জন্য নিয়ামতের জান্নাত সুসজ্জিত করে রেখেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নেককারের মৃত্যু দান